আল্লামা সাইদির সাথে আমি হজ করেছি, এটা হাত কুটগঞ্জর আল্লাহু আকবার। ওনার সাথে কাবা শরীফ একসঙ্গে ঢুকেছি আমি, ডক্টর নজরুল আর এস এ আব্দুল বারী, সাবেক রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এটা হাত উঠায় জোরে কোন আল্লাহু আকবার। আপনারা তেনার ইউটিউবে দেখছেন যে এই পুজো হিন্দু ভাইদের উৎসব, এটা আমি 1 লক্ষ না, আমি 1 কোটি বার বলবো। বলেনি সাইদি? আপনারা বলেনি? আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার বাড়ি হলো বাবেলন। একটু জোরে কান, কোথায়? ইরাকের একটা প্রদেশ বাবেলন। বাবেলনের ঝিঙ্গা পাহাড়ের উত্তর পাশে বিরাট একটা পাহাড়ের নিচে ওনার বাড়ি। উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার ওই বাড়িটাকে বড় একটা মসজিদ করেছে ইরাক গভর্নমেন্ট। এই জন্য ইরাক সরকারকে আমি ধন্যবাদ দেই। জোরে কান আল্লাহু আকবার। সাদ্দাম হোসেনের শ্বশুর বাড়িটা বাবেলন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দক্ষিণ পাশে ফিচুঙ্গা পাহাড়ের পাশে তাসলিমা নাম করে এক মহিলাকে বিবাহ করেছিল আমাদের সাদ্দাম হোসেন। মুসলমানের বড় একজন গৌরববীর। আজকে ইতিহাস বহুত শুনবি, যেটা জীবনে তাদার পশ্য মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকছে, ইব্রাহিম বলুন এই মূর্তিগুলো কে ভাঙছে? উনি বললেন ওই বড় শয়তানরে জিজ্ঞেস করো। আমার সাথে আয়াত পড়বেন মামা, আমার সাথে পড়বা। একটু ধরো, আমি একটু হাত কাঁপে, একটু ধরো, ইউ হেল্প মি। ক্বালা বাল ফাআলাহু। আপনারাও যদি একটু পড়তে চান, নাও যদি পড়তে পারেন, ঠোঁট না নাড়ান, আল্লাহ এর মাধ্যমে আপনাকে নিকে দিতে পারে। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম কে বলছে? নমরুদ বলছে, ইরাকের প্রেসিডেন্ট। শুধু ইরাকের প্রেসিডেন্ট না, নমরুদকে আল্লাহ তামাম জাহানের বাদশাহী দিয়েছে। বক্তে নাসরকে সমস্ত জগতের প্রেসিডেন্ট দিয়েছে। আর মুসলমানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা সেকেন্দারকে দিয়েছে। ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মালিয়া লা আরাল হুদুদা। জোরে কান, হুদুদা আম কানা মিনাল গায়বিন। ওয়াতাফাক্কাদাত তায়রু। সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় যখন পাখিদেরকে হাজিরা করবে, দেখে কাঠ টুকরা পাখি ওখানে নাই। পৃথিবীর সবচাইতে জ্ঞানী পাখি কাঠঠোকরা। আর এই পাখির অর্থাৎ ঠোঁটের পানি যদি কোন মহিলা খায়, তার হরমোন ভালো হয়ে যাবে। এর ঠোঁটের পানির ভিতরে এই আয়াতে কারিমা যদি পাঠ করে, ওই মহিলার স্বামী তার বাধ্য হয়ে যাবে। জীবনে অন্য কোন মহিলার দিন তার চাহিদা থাকবে না। ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মালিয়া আরাল হুদুদা আম কানা মিনাল গায়বিন। যারা বুড়ো হয়ে গেছিস, স্ত্রী রেখে চলে যাও। 10 বছর 20 বছর গেলি, তোর স্ত্রী কোথাও যাবে না। আর এমনি যদি বিদেশে বেশি দিন থাকো তুমি, ফিরে আসে রূপসজ্জাবাই অরিজিনাল বউ পাইবা না। বাবা মাওলানা অনেক দিন বহুকে রাখিও বিদেশ
বিদেশ কইরো না। হাত ওঠান। বাবা নজরুল মাওলানা ওয়াজ করে গেছে, বউকে রাখিয়া অনেক দিন বাবা স্ত্রী রাইখা যাইও না, ফিরায়া হিসাব অরিজিনাল মাল পাইবা না। বাবা মাওলানা অনেক দিন কেউ বউ রাখা যেন বিদেশ কইরো না। হাত ওঠা, হাত ওঠা, হাত না ওঠা, ওয়াজ বন্ধ করে দেবো। পৃথিবীতে বহুত কষ্ট করে ওয়াজ বসাইছি। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। মদিনাতে মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, तमाम जहान के देखो তুমি यतीम সাজাইলে, যে তোমারে আল্লাহ ভাবে সেই খোদাকে চিনলে না। সোনার যৌবন নষ্ট করলে আখেরে মানলে না। খোদার জীবন খোদাই তোমায় জীবন দিলে, তুমি কেন আল্লাহর পথে থাকলে না। জানা শুনে আবুল সরকারের দালালি যারা করছো, আখেরাতে তোমাদের কোনো কিছু হবে না। পাপীরা হারাম খোদাকে যে গালি দিল, তার পক্ষে দালালি করে বেচতে পাবা না। আজকে বসাই দেব। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে কি সকালবেলা আমার পাখি নাই, কি নাই, পাখি নাই, হুদহুদ পাখি। যারা আপনার কাছে কাঠঠোকরা পাখি আছে না, একে আরবিতে বলে হুদহুদ পাখি। আমার মা বোনেরা যারা আছো, এর যদি পর এই পাখি যেখানে বসে আছে ওই জায়গা থেকে একটু পানি গাছে বইছে, একটু পানি দিয়া সেই পানি টুক তুমি রাখবে এবং এই আয়াতটা পড়বে, জিন্দেগিতে তোমার স্বামী কোরআন হাতে রেখে বললাম জীবনে তোমাকে ভুলবে না। স্ত্রী যদি স্বামীর কয় বসো, সে শুয়ে পড়বে। কথা কয় না, দেখছো নাতি, মানে এত বাধ্য হয়ে যাবে। আজকে বিনি পয়সায় এই তদবির ছেড়ে দিলাম। আমার আম্মা জানেরা এই আয়াতটা পড়ে তিনবার তিনটা গোলাপ ফুল পড়ে ফু দিলে ওই মহিলার বিয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবে। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সুলাইমান বলেন, পাখিরে কি কারণে তুই অদৃশ্য হয়ে গেছিস, গায়েব হয়ে গেছিস? ফামা কাসা গায়রা বাইত। আমার সাথে তো হাত উঠান। ফামা কাসা, একটু হাত উঠান। ফামা কাসা গায়রা বাইত। সূরা নামাল 19 পারা। পাখি একটু পরে আসে বলছে, হুজুর আমার অনুপস্থিতিতে আপনি আইন পাশ করেছেন, আপনি আমাকে শাস্তি দেবেন, আপনি আমাকে সাজা দেবেন, জবই দেবেন, অনেক কিছু আইন পাশ করেছেন, কিন্তু আমি তো আপনার ভালার জন্য গিয়েছি। যেরকম আল্লাহু আকবার, আরে যেরকম আল্লাহু আকবার। হায় হায়, আপনি আমাকে
এই যে ফামা কাসা, এই যে পেয়ে গেছি, ফামা কাসা গায়রু বাইদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা। আল্লাহ পাক কোরআন পাকে সূরা নামালের মধ্যে বলেন, পাখি একটু পরে আসিয়া বলছে আমি যা জানি তুমি তা জানো না। সুলাইমান আলাইহিস সালাম রাগে গেছে। একটা রাষ্ট্রপতি রাগে না মামা, কেরে ও আমার একটা প্রিয় সোনা, সামান্য একটা পাখি, এও যা জানে। হুজুর 99টি বিয়ে করছো, সেই 99টি ইয়ামিনের মুলকে সাবায়, আমি ইয়ামিনের রাজধানী মুলকে সাবা, সেখানে সানা শহরে একটা মহিলা দেখেছি। সেই মহিলা, আপনি তো 99টি বিয়ে করেছেন, সেই মহিলার চেহারা আমার চোখের মধ্যে দেখাইতেছি। এরকম হাত উঠা বেটা, তাফসীর শুনছে। সুলাইমান আলাইহিস সালাম দেখে কয় বাপ রে বাপ, মহিলা দেখছি এই রকম তো দেখিনি। এদারে পাখির উপর 3টা আইন জারি করছে, তারে জবাই দেবে, শাস্তি দেবে, মানে এইগুলো যে যারে ভালো করে আমতো তুমি শেষবে, আদারের আঠি আদারে পই রাখাকে। পাখি একটা শ্লোক দিল, হুজুর বিয়ে দিলে নারী পুরুষ 2 জন মিলে যায়, কিন্তু ঘটক মশাই বেকায়দা পড়ে। যদি দেখবেন জামাই ইলিশ মাছ আনছে, টাকা দেয়, শাশুড়ির সব দেয়, শ্বশুর দেয়, নিজের যে জামাই নিজের মাইয়া শালির এনে ইউনিভার্সিটি পড়ায়, যে ইউনিভার্সিটি পড়ায় ওর কিছু থাকে না, ওর যা আছে সব শেষ হয়ে যায়। আজকে ওয়াজ দেব জীবনে যাতে আর আমার দাওয়াত না দিস। কি মনে করছি আজকে কোরআন খুলে রয়েছি নাতি? এ তোর মাইয়ের তুই পড়ায়, তোর মাইয়ের একটা বিয়ে দিছিস আর একটা রাখলি, ওই মাইয়া তোর বিয়েদারি মাইয়ার থেকে মোহাব্বত ছুটিয়া ওই শালির দিক মোহাব্বত জমা হয়ে যাবে, ঈদগামে বাগন্না হয়ে যাবে। কথা কইছ না? আজকে তো আমি ওয়াজ চলে ফেলাবো একেবারে। কোরআন শরীফ, পাখি পাখি রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই সুলাইমান বলছে, আচ্ছা আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কথা সত্য বলছো না মিথ্যা বলছো, এটা আমি তোমাকে প্রমাণ করব। আমি দেখব তুমি সত্য বলছো, আম কুনতা মিনাল কাযিবিন। ওই যে মহিলার চেহারা দেখাইছো না, তো মনে করছে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর চালাক কম না। উনি বলছে আমি তোমাকে I am approval so my admission, this is the confession real ability, no nation can prosper who give the state ruling to the Bilqis Rani, how bling so this is the path of way. যেরকম সুবহানাল্লাহ। মিডিয়া যারা মারাজ দেখতেছো, জীবনে বহুত কিছু দেখেছো, ডক্টর বুড়োর আজকে অসম। ওকে ওরে যা করিলি ভালো করিলি, পাইলাম না তার বায়না, যার কপালে যা লেখা দয়াল তা তো পাল্টে না। ও তুই যা করিলি ভালো করিলি, বিপদ কালে বন্ধুর কাছে গেলি, বন্ধু কথা কয় না, যার কপালে যা লেখা আছে বিলকিস
তা তো পাল্টে না। বিলকিস রানী যার কপালে লেখা আছে রে বিধি, বিপদকালে বন্ধুর কাছে গেলে বন্ধু কথা কয় না। খাটলাম শুধু বাইনা তোমার, পাইলাম না স্বামীর কাছে বাইনা। যার কপালে লেখা আছে রে বিলকিস তা তো যায় না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠান আল্লাহু আকবার। দেখি আমার নানা আবার কি আজরাইল দিল। সব বুঝি আমি। তোর নানার 19টা সন্তান, মসজিদের এই যে যাচ্ছে আর একটা আয়াত পড়বো, এরপর আমি চলে যাব। আল্লাহ আমাদের সামনে যেন হক্কানি উলামাদের কাছে আল্লাহ যেন এই রাষ্ট্রের মালিক হতে পারে। যখন আমিন, মুস্তাফা আমিন বলো। আল্লাহ যেন এদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়। একটু দুই হাত উঁচু করে দেখান, বলেন আল্লাহ। আমার সাথে বলেন আয় আল্লাহ। হক্কানি উলামা পার্লামেন্টে গেলে নামাজের বিল আসবে, যারা এমপি তাদের পায়ে ধরে বলি, জাতীয় সংসদে যারা যাবেন আগে আপনাদের ভোট নেওয়ার আগে বলতে হবে আমরা জাতীয় সংসদে গেলে নামাজের বিল আনবো, যাকাতের বিল আনবো, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা। আর যারা কাদেরি আছে এদেরকেও মুসলিম হিসেবে ঘোষণা করব। যেরকম আল্লাহু আকবার। আর যারা নাস্তিকদের এই আবুল সরকারকে যারা সাপোর্ট করছে, আল্লাহ তুমি ওদের হাত থেকে এই বাংলার মুসলমানদেরকে পরিত্রাণ দাও। যেরকম আমিন আমিন, যেরকম আমিন আমিন আমিন। নারায়ে তাকবীর। না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। খুব খুশি হয়েছি আমি, বুড়ো মানুষ।